না জানাজার দোয়া হবে, নামাজ হবে। এবং নামাজের কথা তো নিয়তের মধ্যে আছে, নাওয়াইতুন ওয়াদালিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজা। এই সালাত মানে হলো নামাজ, জানাজা মানে হলো জানাজার নামাজ। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? আমার ভাই পুতে মাইকের মধ্যে বলল সালাতুল জানাজা, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এত বাজে। আপনারা সবাই শহীদ হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করুন। মাইকের মধ্যে কইল জানাজার নামাজ, এরপরে বাইর হইয়া কয় এটা বেরে দোয়া। এর কথা কাজে মিল আছে? এটা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাস ফালে মিনান নার। এবারে আসেন বাবাজিরা আমার, দোয়ার মধ্যে আপনার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা, এগুলো পড়া কিন্তু শর্ত না। দোয়ার মধ্যে আপনার দুরূদ পড়া শর্ত না। দোয়ার মধ্যে আল্লাহুম্মা ফেলে হাইনা পড়া শর্ত না। জানাজার নামাজ বিদায় তো এটা পড়া শর্ত। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? এরপরে আরেক নম্বর পয়েন্ট হলো বাবাজিরা আমার, দোয়া করা অবস্থা কিন্তু ওযু লাগে না। আমি আগে যখন রাতের মাদারের খতিব ছিলাম, অনেক সময় অনেক বাইরে হুজুর আসুন একটু মিলাদ পড়বো, আমার কিন্তু ওযু নাই। চিন্তা করলাম দোয়া করতে গেলে ওযু না হলেও কিন্তু দোয়া করা যায়। এখন আপনারা কোন আপনাদের এলাকার মধ্যে যারা আপনারা জানাজার নামাজ পড়েন, ওযু করে পড়েন না ওযু ছাড়া পড়েন? ওযু করেন। নামাজের জন্য ওযু করতে হয় কি হয় না? নামাজের জন্য যেমন ওযু করতে হয়, জানাজার নামাজ এটাও নামাজ, এই জন্য তো ওযু করতে হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই পর্যন্ত আমি শুনি নাই, আপনার শুনছেন কিনা? দোয়ার মধ্যে এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়ার মধ্যে আছে না? নাই নাই নাই, দোয়ার মধ্যে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন জায়গার মধ্যে আছে? ডাইনে বামে সালাম ফিরাইয়া নামাজ শেষ করতে হয়, ওই নামাজের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবাজিরা আমার? তারপরে প্রমাণ হয়ে গেল জানাজার নামাজ এটা আপনার, এটা দোয়া না, এটা হলো জানাজার নামাজ মানে হলো নামাজ। এই জন্যই তো আমরা জানাজার নামাজের পরে দোয়া বলি আল্লাহু আকবার। কোন আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা কোনো ব্যক্তি জানাজার নামাজ তোমরা শেষ করবা, তখন তার জন্য অন্তর থেকে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেন যদি একটা জানাজার মাঠের মধ্যে 40 জন লোক থাকে, একজন ওলি থাকে, 40 জনের মধ্যে ওলি নাও থাকলে আল্লাহ একজনকে ওলি বানাইয়া দেয়। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইমাম সাহেব হুজুর যখন লাস্টে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনারা কি বলছেন? এর অর্থ হলো আমিন। আমিন শব্দের অর্থ হলো ও আল্লাহ। ইমাম সাহেব হুজুর যে কথা বললো আমরা ওনার সাথে একমত। হুজুর বলেছেন রব্বানা, ও আমার প্রভু, যালামনা জুলুম করেছি, ওয়া তারহামনা, যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাব। আপনারা বললেন আমিন। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? তাহলে ওই হুজুরের দোয়া করলাম আল্লাহ মাবুদ রে, মাবুদ রে, যে ব্যক্তি জানাজার লাশকে, যে ব্যক্তি মরদেহকে সামনে রেখে দুই কানে হাত তুললো, মাবুদ রে তার সন্তানেরা হাত তোলা দিল, তার আত্মীয়স্বজন হাত তোলা দিল, মাবুদ রে তার সমস্ত গুনাহগুলো এই মুহূর্তের মধ্যে মাফ করে দাও। আপনারা কি বলছেন? আমিন। আমি আব্দুল্লাহ চাচি হয়তো গুনাহগার হতে পারি, বুড়ার সব হয়তো গুনাহগার হতে পারে, ওই জানাজার নামাজের মধ্যে 40 জনের মধ্যে যদি ওলি নাও থাকে, আল্লাহ যাকে ওলি বানায় দেয়, ওই ওলির মধ্যে আমি সত্যটা ওই ওলির আছে কিনা বলেন? তাহলে আল্লাহ ওই ওলির উসিলায় ওই মৃত ব্যক্তি সমস্ত গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না?